হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমি গরম মশলা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ঈদ স্পেশাল গরম মশলা, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। তো আমি গরম মশলাটা কিভাবে বানালাম, এই গরম মশলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এই গরম মশলাটা যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই এই গরম মশলা রেসিপিটা ট্রাই করবেন। আমি এই চামচটাই ব্যবহার করেছি। এখানে আছে 3 চামচ ছোটো এলাচ, তারপরে এখানে আছে 4 চামচ বড় এলাচ, এগুলো চক্রফুল বা স্টার এনেস। চক্রফুলগুলি আমি 10-12টা নিয়ে নিয়েছি। লাল মরিচ আছে 6টা। আমি 5-6টা দালচিনি এইভাবে টুকরো টুকরো করে এখানে রেখে দিয়েছি। আমি 15টা তেজপাতা নিয়ে নিয়েছি। আমি 5টা জাবেত্রী নিয়ে নিয়েছি। জাবেত্রীগুলি 3টি বড় আর 2টা ছোটো। তারপর আমি এই চামচটা ব্যবহার করেই ধনিয়া নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ। তারপর 7 টেবিল চামচ আমি জিরা নিয়ে নিয়েছি। তারপরে এইগুলি কালো মরিচ বা গোলমরিচ, এগুলি আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ। আমি লং নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। তারপরে এটা হলো জয়ফল, এটা আধা দিলে যথেষ্ট। এটা আমি আধা ব্যবহার করব। এটা প্রচুর ঝাল আর খুব গরম। এটা আমি কড়াইটা এখানে বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দিয়ে। এটা আমি আস্তে আস্তে করে এইভাবে ভেজে নিব। আপনারা একটা কথা মনে রাখবেন, এই গরম মশলাটা রেডি করার সময় এইভাবে আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যেই সময় মশলাটা ভাজা হয়ে যাবে সেই সময় এই মশলাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে আর মশলাটার কালার চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। এটা মিনিমাম আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট ভেজে নেবেন। আমি এটা 5-6 মিনিট ভেজে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। দিয়ে এটা আমি সামান্য একটু ঠান্ডা হতে দিব, বেশি ঠান্ডা হতে দিব না। বেশি ঠান্ডা হলে এটা ভালো করে গুঁড়া হবে না, গুঁড়া হতে অসুবিধা হবে। আর একটু গরম থাকলে সুন্দরভাবে ব্লাইন্ড হয়ে যাবে, পাউডার হয়ে যাবে সুন্দরভাবে। এখন আমি একটা থালাতে এভাবে ঢেলে নিব, নিয়ে 2-3 মিনিট একটু ঠান্ডা হতে দিব হালকা। যে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে। এই মশলাটা কিন্তু আপনারা ছোলা বুট ভুনা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, তারপর যে কোনো ধরনের নিরামিষ খাবারে ব্যবহার করতে পারবেন। এটা পরে এটা গরম মশলা আপনারা যে কোনো ধরনের মাংসতে ব্যবহার করতে পারবেন। মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, যে কোনো ধরনের মাংসতে ব্যবহার করতে পারবেন। এই গরম মশলাটা ব্যবহার করলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এইভাবে আপনারাও হোমমেড গরম মশলা বাড়িতে বানিয়ে 1 বছর রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এই তো আমার গরম মশলা রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে গরম মশলাটা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। এটার ঘ্রাণটাও কিন্তু অসাধারণ। আপনারা এইভাবে গরম মশলাটা বাড়িতে রেডি করলে আপনারাও টের পাবেন গরম মশলাটার ঘ্রাণটা কতটা সুন্দর। এই দেখুন, আমি আগে থেকে একটা বয়ম ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এই বয়মটাতে আমি এই মশলাগুলো এইভাবে রেখে দিব। এটা আপনারা 1 বছর রাখলেও কোনো সমস্যা হবে না। এইভাবে বয়মে ভরে আমি এটা রেখে দিব। এই মশলাটা কিন্তু প্রচুর ঝাল। এই মশলাটা আপনারা মাংসতে 1 চামচ দিবেন। 1 চামচ দিলে যথেষ্ট, বেশি দিলে কিন্তু মাংসটা আরও ঝাল হয়ে যাবে। যে কোনো সবজিতে বা ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, যে কোনো সামান্য একটু দিলে হয়ে যাবে। আধা চামচ দিলে হয়ে যাবে। আধা চামচের থেকেও কম ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো ভাজাতে। এখন এটা আমি মুখটা মেরে এইভাবে রেখে দিব। আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে হোমমেড গরম মশলাটা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা বিরিয়ানিতেও ব্যবহার করতে পারবেন, তেহারিতেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। হোমমেড গরম মশলা রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই গরম মশলাটা কালকে ঈদের দিন মাংসতে ব্যবহার করব। আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।